আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সঞ্জিদা জান্নাত কনক। আজকে কথা বলবো কিরগিজস্তানের নাম্বার 1 মেডিকেলের বিষয়ে। আমার মেডিকেল, যেখানে আমি বর্তমানে পড়াশোনা করছি, কিরগিজ স্টেট মেডিকেল একাডেমিতে। তো বর্তমানে আমি কিরগিজ স্টেট মেডিকেল একাডেমির MBBS 4th ইয়ারে পড়াশোনা করছি। আজকে আমার মেডিকেলের ডিটেলস ভিডিও আমি দিব। এছাড়াও আমার চ্যানেলে পূর্বেরও কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি সম্পর্কে আরও ভিডিও আছে। যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওগুলো দেখে আসো। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব কেন আমি এত মেডিকেল রেখে কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি চয়েস করেছি, এবং আরও বলবো যে কেন কিরগিজ স্টেট মেডিকেল একাডেমিতেই তোমরা ভর্তি প্রসেসিং করবে এবং কিভাবে করবে। আর কিরগিজ স্টেট মেডিকেল একাডেমির বিষয়ে ডিটেলস আমি কথা বলবো আজকের ভিডিওতে। তো প্রথমে আমি বলি যে কেন আমি কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি চয়েস করি। আমার অ্যাডমিশন জার্নির সময় আমি ফার্স্টে অন্য একটি মেডিকেলে অ্যাপ্লাই করেছিলাম। আমি মেডিকেলের নাম বলছি না, কারণ কোনো মেডিকেলকে আমি ছোট করতে চাই না। তো সেক্ষেত্রে আমি তখন দেখলাম যে কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি এখানকার নাম্বার 1 মেডিকেল। তারপর আমি ভাবলাম যে টাকা খরচ করে পড়বো কেন, সর্বোচ্চ বেস্টটাই আমি পড়তে চাই। তো তারপর আমি কিরগিজ স্টেট মেডিকেল একাডেমিতে অ্যাপ্লাই করি। আমার অফার লেটার আসে, ভিসা আসে, আর এখন তো আমি 4th ইয়ারে পড়াশোনা করছি। আমি কিরগিজ স্টেট মেডিকেলের প্রতি 100% স্যাটিসফাইড। এখানে পড়াশোনার মান অনেক ভালো, অত্যন্ত ভালো। তো তোমরাও অবশ্যই কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি চুজ করবা যারা যারা কিরগিজস্তানে আসতে চাও। কিরগিজস্তানের নাম্বার 1 অথবা বেস্ট মেডিকেল কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি, আমরা সংক্ষেপে বলি KSMA। তো KSMA-তে ভর্তি সেশন 2 ধরনের, যেমন এখন যেমন ফেব্রুয়ারি সেশনের অ্যাপ্লাই চলছে। এটার ক্লাস শুরু হবে মোটামুটি ফেব্রুয়ারির মিডল পয়েন্টে অথবা ফেব্রুয়ারি 2nd উইক থেকে শুরু হবে। আর আরেকটা ভর্তির সেশন আছে, সেটা নেক্সট সেপ্টেম্বর সেশনে। তো প্রতি বছরই এরকম 2 সেশনে, মানে 2 ইনটেকে এখানে ভর্তি কার্যক্রম চলে, ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বর। তো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাই প্রসেসিং আমি বলে দিচ্ছি। এখানে অ্যাপ্লাইয়ের জন্য ফার্স্টে লাগে SSC HSC সার্টিফিকেট, মার্কশিট, আর যদি তোমার পাসপোর্ট রেডি থাকে অবশ্যই পাসপোর্টের স্ক্যান কপি, আর তোমার 1 কপি ছবি যেটা থাকতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডের। এগুলো যদি তুমি আমাকে স্ক্যান কপি করে আমার হোয়াটসঅ্যাপ অথবা আমার জিমেলে দিয়ে দাও, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ অথবা জিমেল নাম্বার দিয়ে দিব, জিমেল অ্যাকাউন্ট, ওখানে তোমরা দিতে পারবে। তো এগুলো দেওয়ার পর তোমার 2 দিনের মধ্যে, 2 অথবা 3 দিনের মধ্যে অফার লেটার আসবে। আর 7 দিনের মধ্যে, 7 কার্য দিবস বলে, তো এটা আপ টু 10 ডেজ যেতে পারে, 10 দিনের মধ্যে ভিসা হয়ে যাবে। তো এখানে অ্যাপ্লাই প্রসেসিং সম্পর্কে বললাম। তো এখানে আমি একটা কথা উল্লেখ করতে চাই যে ফার্স্টে যে প্রাথমিক অ্যাপ্লাই, মানে যখন তোমাকে অফার লেটার দেওয়া হবে, এই অফার লেটারটা সম্পূর্ণ ফ্রি, মানে প্রাথমিক অ্যাপ্লাই সম্পূর্ণ ফ্রি। অ্যাপ্লাইয়ের জন্য তোমার কোনো ধরনের টাকা পে করতে হবে না। যখন তোমার এখানে এনরোলমেন্ট হয়ে যাবে, মানে তুমি অফার লেটার পেয়ে যাবে, এরপর তোমাকে মেডিকেল থেকে ভিসা অ্যাপ্লাই করতে বলা হবে। মানে মেডিকেল থেকে তো তোমার সাথে ডিরেক্ট যোগাযোগ করা এটা পসিবল না। তুমি আমার থ্রুতে অ্যাপ্লাই করলে আমি তোমাকে বলবো যে হ্যাঁ, এখন তোমার ভিসা অ্যাপ্লাই করতে হবে, এখন তোমার ভিসা অ্যাপ্লাইয়ের সময়। তো তখন তোমাকে $200 পে করতে হবে, তার আগে কোনো ধরনের টাকা না। তো যেমন লাস্ট একটা উদাহরণ দিই, লাস্ট কালকে আমার কাছে একজন স্টুডেন্ট, নাম বলবো না, স্টুডেন্ট এসে বলেছে যে নক করেছে যে তার থেকে অ্যাপ্লাইয়ের জন্য $350 নেওয়া হয়েছে। তো আমি এরকম আরও অনেক পোস্ট দেখেছি যে ফার্স্টে অ্যাপ্লাইয়ের জন্যই 350, 300, 200, 100, মানে যে যার মতো এইভাবে নেয়। তো এই ভিডিওর মাধ্যমে আমি এই বিষয়টা ক্লিয়ার করতে চাই, কারণ সবাইকে আমি এক এক করে বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি যে অ্যাপ্লাইয়ের জন্য কোনো ধরনের টাকা দিতে হয় না। ফার্স্টে অ্যাপ্লাই সম্পূর্ণ ফ্রি। তোমাকে অফার লেটার দিবে মেডিকেল থেকে, মানে তোমার মেডিকেলে এনরোলমেন্ট হবে, কনফার্মেশন আসবে, আফটার দ্যাট তোমাকে ভিসা অ্যাপ্লাই করতে বলা হবে, এবং ভিসার জন্য তোমাকে $200 পে করতে হবে। টাকার ব্যাপারটা এখানেই, শুরুতে কোনো টাকা নেই। তারপর তোমার যা যা টিউশন ফিস, হোস্টেল ফিস বা বাদবাকি যা আছে সব তুমি এখানে আসার পর, মানে কিরগিজস্তানে আসার পর মেডিকেলের অফিসে তুমি ডিরেক্ট গিয়ে পে করবা। তো আমার মেডিকেল সম্পর্কে আমি কিছু উল্লেখযোগ্য তথ্য দিব, যেমন কিরগিজ স্টেট মেডিকেল একাডেমির অ্যানাটমি ল্যাব ওয়ার্ল্ডের 2nd লার্জেস্ট অ্যানাটমি ল্যাব। এছাড়াও আমাদের মেডিকেল প্রতিষ্ঠিত হয় যখন 2য় বিশ্বযুদ্ধ চলে, মানে যখন কিরগিজস্তান ছিল না, কিরগিজস্তান স্বাধীন রাষ্ট্র ছিল না, কিরগিজস্তান তখন সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল, তখন কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি প্রতিষ্ঠিত হয়। আর কিরগিজস্তানের একমাত্র তখন মেডিকেল বিষয়ে পড়াশোনা বা একমাত্র মেডিকেল বা চিকিৎসা দেওয়ার জন্য কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি প্রতিষ্ঠিত হয়। তারপর এটার নাম করা হয়েছে IK Akulbayev কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি।
এছাড়াও কিরগিজ স্টেট মেডিকেল একাডেমির অনেকগুলো হসপিটাল রয়েছে। এখানে হসপিটাল ফেসিলিটিসটা অনেক ভালো। লাইক থার্ড ইয়ার থেকে মোটামুটি হসপিটাল ক্লাসগুলো শুরু হয়। তো থার্ড ইয়ার, আমি যেমন এখন ফোর্থ ইয়ারে, আমাদের বেশিরভাগ ক্লাসই হচ্ছে হসপিটালেই হয়। এছাড়াও মরফোলজি ক্যাম্পাস আছে। মরফোলজি ক্যাম্পাস আসলে অনেক বড়, আমার একটা ভিডিওতে সম্পূর্ণটা নেওয়া সম্ভব না। তারপরে আমি নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে সম্ভব হচ্ছে না। আমি নেক্সট ভিডিওতে কেএসএম এর মরফোলজি ক্যাম্পাস সম্পর্কে বলবো, ক্যাম্পাসটা দেখাবো। আর হচ্ছে ফার্স্ট ইয়ার ক্যাম্পাস নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, যারা এখনো দেখোনি তারা দেখে আসো, অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আর ফেব্রুয়ারি ইনটেকের অ্যাপ্লাই চলছে। তোমার মেডিকেলের স্বপ্ন পূরণের জন্য অবশ্যই আমি পাশে আছি। যে কোনো প্রশ্নে আমাকে মেসেজ করো অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আল্লাহ হাফেজ।